গত পর্বে অর্থাৎ আমাদের দুবাই ভ্রমণের তৃতীয় দিনের ভিডিওতে আপনারা দেখেছেন দুবাই ফ্রেমের অন্য স্থাপত্য এবং পৃথিবীর সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার অসাধারণ সৌন্দর্য। উপর থেকে পুরো দুবাই শহরকে দেখার সেই অভিজ্ঞতা সত্যিই ছিল দারুণ। আর যদি আপনারা আমাদের গত পর্বটি মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে বা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই পর্বে আপনারা দেখতে চলেছেন দুবাই তথা পৃথিবীর অন্যতম আশ্চর্য স্থাপত্য মিউজিয়াম অব দ্য ফিউচারের অপূর্ব সৌন্দর্য। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা আজকে বোল্ট থেকে ট্যাক্সি বুক করে আমাদের হোটেল থেকে মানে বানিয়া স্কোয়ার থেকে চড়ে আমরা নেমেছি। এটাকে বলা হয় মিউজিয়াম অফ ফিউচার। তো এর সামনে একটা এরকম ভিক্টরি সাইনের মতন একটা করা আছে মডেল, আর এই হচ্ছে মিউজিয়াম অফ ফিউচার। এটার ভেতরে টিকিট আমাদের কাটা নেই, কিন্তু আমরা এখান থেকে বাইরে থেকে আর ওইখানে একটু ভেতরে ঢুকে ওখান থেকে বিভিন্ন জিনিস দেখতে পারি, কিন্তু ভেতরে ঢোকার জন্য টিকিটের মূল্য প্রায় বলতে পারেন 3,000 না 3,500 টাকা পড়বে। তো আমরা এটা কাটিনি, কারণ এটা পুরোটাই সায়েন্স ফিকশন। আর চারিদিকে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে অপূর্ব, মানে এই জায়গাটারই আপনারা টিভিতে আর অ্যাডভার্টাইজমেন্টে দেখতে পান সব সময়। এটাকে বলা হয় শেখ জায়েদ রোড। দেখতেই পাচ্ছেন দুদিকে উঁচু উঁচু সব বিল্ডিং, আর এই হচ্ছে মিউজিয়াম অফ ফিউচার। এখানেও বসার জায়গা আছে প্রচুর, দারুণ, সবাই বসে ফটো তুলছে। এটা হচ্ছে খুব ফটো সেশন করার জায়গা বলতে পারেন। দেখুন, আমরা এরপরে এখানে কিছু ফটো তুলে আমরা ওইখান দিয়ে ভেতরে ঢুকে যাব। ভেতরে কি কি আছে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা মেট্রো ধরে চলে যাব আল গুবাইবা মেট্রো স্টেশন, সেটা হচ্ছে বারদুবাই। বারদুবাই আজকে আমাদের কিছু শপিং কেনাকাটার আছে, আর দেখুন ওপর দিয়ে মেট্রো যাচ্ছে। তো বারদুবাইতে আমাদের আজকে কিছু কেনাকাটা আছে। তো সেখানে একটা মল আছে, ওখানে অনেক আজকে রমজান উপলক্ষে প্রচুর ডিসকাউন্ট সেল চলছে। তো ওখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, আর এর ভেতরে কি কি আছে আমি আপনাকে দেখিয়ে দেবো, সঙ্গে থাকুন। আমি এখন মিউজিয়াম অফ ফিউচারের এন্ট্রি গেটের ভেতরে ঢুকছি। আমি এখন আছি মিউজিয়াম অফ ফিউচারের বাইরে। ভেতরে মাইক্রোফোন অ্যালাউড না, তাই আমি বন্ধ করে দিয়েছি। বাইরে থেকে আপনি ভিডিওগ্রাফি উইথ ভয়েস করতে পারেন। এটা একটা প্রশস্ত এরিয়া, এইখানটায় বিকেলবেলা ফাউন্টেন হয়। এই প্যাসেজটা দেখছেন, ভেতর দিয়ে লোক হাঁটছে। এটা করে আপনি এমিরেটস টাওয়ার মেট্রো ধরে আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারেন। তো এই মিউজিয়াম অফ ফিউচার এটা হচ্ছে মেট্রোর সাথে কানেক্টেড। আমরা ট্যাক্সিতে বানিয়া স্কোয়ার থেকে আসলাম, এই পর্যন্ত আমাদের 31 দিরহাম উঠলো। আর আপনার কাছে যদি গোল্ড কার্ড থাকে তাহলে বানিয়াস থেকে এটা আসতে আপনার উঠবে 10 দিরহাম, মানে 10। আমরা 3 জন, তো 30। সেই জন্য আমরা ভেবেছিলাম ট্যাক্সি করে চলে আসবো, তো তাই এসছি। আমাদের 31 উঠেছে, যদিও কুপন ছিল আমার কাছে। এখন আমরা এখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে যাব বারদুবাইয়ের দিকে। বারদুবাইয়ের একটা মল আছে শপিং করার জন্য আদর্শ।
আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা প্রশস্ত জায়গা। খেজুর গাছ, এই আমরা এখন মিউজিয়াম অফ ফিউচার থেকে বেরিয়ে মেট্রো স্টেশনে যাব। এমিরেটস টাওয়ার মেট্রো স্টেশন, দেখুন এখানে দেখাচ্ছে, সোজা লেখা আছে এমিরেটস টাওয়ার মেট্রো স্টেশন। এটা হচ্ছে এমিরেটস টাওয়ার মেট্রো স্টেশন। আর এই দিকে দেখুন লেখা আছে এমিরেটস টাওয়ার। এটা একটা বিজনেস সেন্টার, এখানে কর্পোরেট অফিস আছে। তো আমরা এইদিকে যাব না, আমরা সোজা যাব। এমিরেটস টাওয়ার মেট্রো স্টেশন যাওয়ার রাস্তাটা একবার দেখুন। টাওয়ার মেট্রো স্টেশনের কাছে ময়ূর ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। আমরা এখন এসে পৌঁছেছি আল গুবাইবা মেট্রো স্টেশনে, উপরে উঠেছি। আল গুবাইবা মেট্রো স্টেশন হচ্ছে বারদুবাইয়ের মেট্রো স্টেশন। আপনাদের যদি বারদুবাই আসতে হয় তাহলে এই হচ্ছে মেট্রো স্টেশন, আল গুবাইবা মেট্রো স্টেশন। আর ওটা হচ্ছে বাস স্টপ। আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, যদি আপনাদের দুবাই থেকে আবুধাবি যেতে হয় তাহলে আপনারা দুভাবে যেতে হবে। একটা হচ্ছে আল গুবাইবা মেট্রো স্টেশনের থেকে ছাড়ে আবুধাবির বাস, আর একটা হচ্ছে ইবান বাতুতা। তো যেহেতু আমরা বানিয়া স্কোয়ারে থাকছি, বানিয়া স্কোয়ার থেকে আল গুবাইবা মেট্রো স্টেশন 3-4টে স্টপ দিয়েরা সাইডে, সেই জন্য আমাদের এটা সুবিধা। আপনি যদি মারিনা সাইড থাকেন তাহলে আপনাদের ওইটা ইবান বাতুতার থেকে আবুধাবির বাস ছাড়ে E50 আর E51। মূল্য পড়বে 25 দিরাম যেতে, আবার 25 দিরাম আসতে আবুধাবি। আর এটা হচ্ছে বারদুবাইয়ের মেট্রো স্টেশন। বারদুবাইয়ের মেট্রো স্টেশনের নাম হচ্ছে আল গুবাইবা। আপনার যদি বারদুবাই আসতে হয় তাহলে আল গুবাইবা মেট্রো স্টেশনে নামবেন। যদি আবরা প্রায় ওই 1 দিরাম দিয়ে, আমি টাকা বলছি, 1 দিরাম দিয়ে পার হয়েও আপনি দেরা থেকে বারদুবাই আসতে পারেন। তো এই হচ্ছে স্টেশনের আশপাশটা। দারুণ স্টেশনটা, বুঝতেই পারছেন পুরনো মডেলের সব বানানো, হেরিটেজ ভিলেজ। আমরা ওই দিকে এখন চলে যাব। এই হচ্ছে পাক লিয়ারি রেস্টুরেন্ট। এটা বলতে পারেন আমার ওয়ান অফ দ্য ফেভারিট রেস্টুরেন্ট দুবাইতে। এখানে আমরা খেলাম তন্দুরি রুটি, চিকেন বিরিয়ানি আর মাটন কোরমা, সাথে স্যালাড। তা আমরা এখন পাক লিয়ারি রেস্টুরেন্ট, এটা বারদুবাইতে। এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে আমরা পাশেই একটা বারদুবাইতে মল আছে, তো সেখানে রমজান উপলক্ষে অনেক সস্তায় ডিসকাউন্টেড সব শপিং আইটেমস, শপিং করার জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো আমরা সেখানেই চলে যাব। আমাদের সেটা যেতে গেলে এই রাস্তাটা, এই যে এটা দেখুন পাক লিয়ারি, এখান থেকে বেরিয়ে সোজা আসলাম, এই দিকে যেতে হবে আমাদের। তো আমি এখন আছি বারদুবাইতে, আর আমাদের আজকে বারদুবাইতে কিছু শপিং করার ইচ্ছা আছে। তো তারপরে আমরা বিকেলের দিকে, মানে রাতের বেলা আমরা আমাদের হোটেলের দিকে চলে যাব। কালকে আমাদের ডেজার্ট সাফারি আছে, ওটা 2 থেকে 8টা ডেজার্ট সাফারি। ব্যাস এই হচ্ছে আমাদের প্ল্যান।
আর তারপরে 13 তারিখে কীরকম প্ল্যান হচ্ছে আমরা দেখতে থাকুন, আমি আপনাদের সমস্ত তথ্য দিয়ে রাখবো। আমরা এই যে পাকলিয়াতে খেলাম এটার বিল হলো 33 দিরামস, 33 ইন্টু 25 করে নিন, তো সেটা আমাদের বিল হলো। আমরা এবার চলে যাচ্ছি ওই শপিংয়ের জন্য মলের দিকে। আর বারদুবাইতে প্রচুর চকলেটস আর ইলেকট্রনিক্স আপনারা দেখতেই পাচ্ছেন, একটু জুম করে আমি দেখাই। ইলেকট্রনিক্সের মোবাইল ফোনসের সব মার্কেট আছে, আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। কিন্তু আমি এখান থেকে কিনি না, কারণ এখানে অনেক সময় ওয়ারেন্টি, দুবাই ওয়ারেন্টি থাকে, ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকে না, তো তাই আমি অ্যাভয়েড করি এখান থেকে না কেনা। আমরা এখন এসে পৌঁছেছি, আমাদের শপিং কমপ্লিট বারদুবাই হেরিটেজ ভিলেজের সামনে। এই হচ্ছে বারদুবাই হেরিটেজ ভিলেজ। পুরনো দুবাই। আজান শুনতে পাচ্ছেন, চলছে। আর এই হচ্ছে ক্রিক রিভার। আর এইটা ক্রস করলেই ওই যে ওই দিকটা দেখছেন, ওইটা হচ্ছে গোল্ডের মার্কেট আর স্পাইস মার্কেট। আর আমাদের যে হোটেল সেটা একদম ওই যে দুটো টাওয়ার দেখছেন ওইখানটায়। তো আমরা সব কিছু কমপ্লিট হলে এখান থেকে জাস্ট 1 দিরাম দিয়ে ক্রিক রিভারটা ক্রস করে ওপারে চলে যাব। আর এই হচ্ছে জায়গাটা। আমাদের শপিং মোটামুটি কমপ্লিট। আর এখান থেকে আর টেনে নিয়ে যাচ্ছি না, কারণ আমরা যেই জায়গা থেকে শপিং করলাম মানে ওই পারে ওই একই জায়গা আছে, তো বেকার টেনে না নিয়ে ওখান থেকেও কিছু জিনিস কিনবো, সেটা কাল নয় পরশু কিনবো। কালকে আমাদের ডেজার্ট সাফারি আছে, দুপুর 2টোর সময় ডেজার্ট সাফারি। আর দেখুন আরেকটা জিনিস দেখাই আপনাদের, এই হচ্ছে ক্রিক রিভার। এখানে ক্রুজ, একটু পরে ক্রুজ চালু হবে। আর ওইখানে যে দেখছেন ওখানে বলা হয় ধাউ ক্রুজ। ওই কিছু এখানকার নাচ টাচ দেখে, মানে ওটার টিকিট আছে, ওটা ওই ধরুন 20-30 দিরামস মতন টিকিট। এখন কি সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে। আর এই পুরোটা হচ্ছে হেরিটেজ ভিলেজ, পুরোটা হচ্ছে হেরিটেজ ভিলেজ। এই পার্টটা বারদুবাই, মানে আমরা যেই পারে আছি বারদুবাই, আর ওই পার্টটা দিয়ারা সাইড যেখানে আমরা থাকছি। দেখুন এখানে প্রচুর খাবার দাবারের দোকান আছে। আর সব আপনাদের বলে দিই, বারদুবাই হচ্ছে পুরোটাই ইন্ডিয়ানদের ওপর নির্ভরশীল বলতে পারেন। আর দেখুন চিনতে পারেন একটা জিনিস দেখাই আপনাদের, ব্যাংক অফ বারোডা ওদের ব্রাঞ্চ এখানে। যাই হোক, আজকে আমাদের সকাল থেকে মোটামুটি বেশ ভালোই কেটেছে। প্রথমে আমরা গেছিলাম মিউজিয়াম অফ ফিউচার, তারপরে বারদুবাইতে এসে শপিং করে আমরা এখন হেরিটেজ ভিলেজে একটু ঘোরাঘুরি করছি, বসে আছি, খাওয়া দাওয়া কিছু করছি। আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি পাকলিয়ারি বলে একটা রেস্টুরেন্টে, পাকিস্তানি রেস্টুরেন্ট, বেশ ভালো। আর এরপরে আমরা হোটেলের দিকে চলে যাব। কালকে আমাদের ডেজার্ট সাফারি আছে, ওই 2টোর সময় গাড়ি আসবে, আর রাত 8টা থেকে 9টার মধ্যে আমরা ব্যাক করব। তো আজকের মোটামুটি এই ছিল আমাদের শিডিউল। ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, যদি কোনো ইনফরমেশান আপনাদের অজানা থাকে, আমাকে কমেন্ট করে জানান, আমি যতটা সম্ভব চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আপনারা দেখতে চলেছেন দুবাইয়ের অন্যতম জনপ্রিয় আকর্ষণ ডেজার্ট সাফারির দারুণ অভিজ্ঞতা, আর তার সঙ্গে আপনাদের জন্য থাকছে একটি বিশেষ চমক যা হয়তো অনেকেই আগে দেখেননি। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন সুবি এক্সপ্লোর।